স্বামী স্ত্রী যখন একসঙ্গে ঘুমিয়ে পড়তো, তখন এই ছেলেটির বাবা চুপি চুপি সেই ঘরে ঢুকতো। ঘরে ঢুকে দেখতো তারা ঘুমিয়েছে নাকি জেগে আছে। যখন ঘুমিয়ে যেত তখন তার বউয়ের পার্স থেকে কিছু টাকা চুরি করতো এবং পকেটে নিয়ে সে আবার চুপি চুপি ওখান থেকে বের হয়ে নিরিবিলি ঘুমিয়ে থাকতো। ছেলের বউ তাকে খুব সম্মান করত, অথচ তার শ্বশুর তার ব্যাগ থেকে টাকা চুরি করত। ঠিক এক সময় যখন তার স্ত্রী দেখে যে ব্যাগের মধ্যে আসলে টাকা নাই, টাকাগুলো নিল কোথায়, সে ভেবেছিল হয়তো আমার স্বামী টাকাগুলো নিয়েছে। পরের দিন যখন স্বামী আসলো তাকে জিজ্ঞেস করলো, তুমি আমার পার্স থেকে টাকা নিয়েছো কেন? তখন তার স্বামী উত্তর দিল, তোমার টাকা আমি নেবো কেন? এই দেখো আমার পার্সে কত টাকা রয়েছে, তাহলে আমি তোমার টাকা নেবো কেন? তখন তার স্ত্রী একটু পেরেশান হয়ে গেল। ঠিক পরের দিন আবার তারা বাহিরে যাচ্ছে। তখন তার বাবা ভাবতেছে, আজকে যেরকম সুযোগ পেয়েছি এরকম সুযোগ হয়তো আর পাবো না। সে ঘর তন্ন তন্ন করে খুঁজে আলমারির মধ্যে টাকা পেল। সে টাকাগুলো সে ওখান থেকে নিয়ে তার কাছে সেনে রাখলো। ঠিক এইভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত সে এইভাবে টাকাগুলো চুরি করত। একদিন তার স্ত্রীর সন্দেহ হলো যে আমার শ্বশুর হয়তো এই টাকাগুলো নিয়েছে। এরপরে তার স্বামী তার হাত ধরে বাহিরে নিয়ে আসলো। বলল, দেখো এই টাকাগুলো তোমার বাবাই চুরি করেছে। তখন একটা থাপ্পড় মারলো। কি, তুমি আমার বাবার নামে এরকম মিথ্যা কথা বলছো? বলছে, হ্যাঁ সত্যি তোমার বাবা নিয়েছে। তখন ছেলে একটু পেরেশানি হয়ে গেল যে বউ বলছে ওর কথা, আর আমার বাবা তো এরকম কাজ করতেই পারে না। স্ত্রী বলল, তাহলে একটা কাজ করো, এই ঘরে সিসি ক্যামেরা লাগাও, তাহলে বোঝা যাবে যে এই টাকাটা কে চুরি করেছে। ঠিক সিসি ক্যামেরা লাগানো হলো। পরের দিন তারা বাহিরে গেল। যখন বাড়িতে ফিরে আসলো, আসার পরে সিসি ক্যামেরা দেখেই পুরো তো অবাক হয়ে গেল। দেখতে পেল যে তার পিতাকে দেখা যাচ্ছে এইভাবে সে টাকা চুরি করতেছে। এরপর তার বাবাকে বলল, বাবা এই দেখো তুমি এই টাকা চুরি করেছো, কেন তুমি টাকা চুরি করো? তার বাবা তার সন্তানকে কষে একটা থাপ্পড় মারলো। এরপরে বলল, দাঁড়া আসতেছি। এই কথা বলে সে কামরায় গিয়ে একটা ব্যাগ নিয়ে আসলো। বলল, দেখ তোরা যেভাবে টাকা নষ্ট করতেছিস, যখন কোনো বিপদে পড়বি তখন কি করবি? তাই আমি এই টাকাগুলো সেভ করে রেখেছি। স্ত্রী বুঝতে পারলো, সেও ক্ষমা চাইলো, সন্তানও ক্ষমা চাইলো, বাবাকে বুকে জড়িয়ে নিল। সত্যি পিতা তো পিতাই হয়। আপনার পিতা বেঁচে থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন।